নির্বাচনের পরিবেশ তো অবশ্যই অনেক ভালো। আর নির্বাচন আসলে সবারই অনেক ভালো লাগে, কারণ আমার অনেক কাছের মানুষদেরকে নির্বাচনের সময় দেখা যায়। এটাই আনন্দ আর কি। এবারে নির্বাচন আসলে কেমন হবে মনে হচ্ছে? কতটুকু চ্যালেঞ্জিং নির্বাচন? চ্যালেঞ্জিং নির্বাচন মানে তো চ্যালেঞ্জ, তারপরেও দেখা যাক। প্রতিপক্ষ তো সবসময় স্ট্রং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি চাই সবাই সুন্দর একটা নির্বাচন হোক, সুন্দর করে আমার ভোটাররা একসঙ্গে গিয়ে ভোটটা দিক তার পছন্দের প্রার্থীকে। জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী জয় ভাই? আশাবাদী তো আমি শতভাগ বলবো না। সত্যি কথা বলতে আমার বিশ্বাস যে আমাকে আমার ভোটাররা আশাহত করবে না। বিগত পাতলা হচ্ছে না এমন না, হচ্ছে, বাট আমি চাচ্ছি সব কিছু পজিটিভলি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে এবং নির্বাচনটা খুব সুন্দর ও সুষ্ঠুভাবে করার জন্য। এবারে বিগত দিনের আসলে যদি যাই তাহলে জাহেদ খান বা নিপুণ আপু আসলে সেক্রেটারি যারা দুজন ছিলেন আসলে তাদেরকে মিস করেন কিনা বা তারা এবার আসবে কিনা? হ্যাঁ, অবশ্যই তাদেরকে মিস করি, সবাইকে মিস করি। সবাই মিলে থাকলে হয়তো বা যারা দেশের বাইরে আছে তাদেরকেও মিস করি। সবাইকে নিয়ে আসলে ইলেকশনটা করলে আরও বেশি মজা পেতে হবে। এবারে নেতৃত্ব আসলে ভোটাররা কেমন চাচ্ছে? ভোটাররা চাচ্ছে যে নেতা সর্বক্ষণিক তার পাশে থাকবে, যে নেতা তাকে রাত 3টার সময় ফোন দিলে তার পাশে গিয়ে দাঁড়াবে। সবসময় ভোটাররা এরকম নেতৃত্বই চাই। তবে আপনি আগের থেকে দেখি যে ভোটারদের পাশে সবসময় ছিলেন, বা সামনে থেকে কী চিন্তা ভাবনা রয়েছে ভোটারদের নিয়ে, শিল্পীদের নিয়ে? হ্যাঁ, অবশ্যই অনেক চিন্তাভাবনা আছে। আমি পাশ করতে পারলে অবশ্যই আমার ভোটারদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য। এটা আমার এটা আমার আস্থা, এটা আমার ইচ্ছা, এবং এটা আমার ভোটারদের প্রতি আমার চাওয়া যে তারাও আমাকে তাদের মনের মণিকূঠে আমাকে রেখে দেবে। কেউ কেউ বলেছে যে ফ্ল্যাট দিবে, এই দিবে, সেই দিবে, নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে শিল্পীরা, মানে তাদের অভিযোগ আর কি। এই ক্ষেত্রে এবার আপনাদের কোনো দাবি দাবা রয়েছে কিনা বা তাদের দিবেন না, কিনা? এগুলো আমি হয়তো কোনো আশা দিই না যে আশা পূরণ করতে পারবো না। আমি যে আশা পূরণ করতে পারবো সেই আশাই দিব। সামনে আমার ইশতেহার আছে, ইশতেহারে সবাই পাবে এটা। আসলে আমরা এবার চাচ্ছি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ভোটটা দেওয়ার জন্য সবাইকে ইনভাইট করছি। আমার বিশ্বাস এবার অনেক ভোটাররা তারা ভোট দিতে আসবে, আমরা ইচ্ছা পোষণ করছি এটা। শিল্পীদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা জয় ভাই? শিল্পীদের উদ্দেশ্যে তো সবসময় বলি, তাদের বিপদে তাদের আপদে কখনো আমি তাদেরকে ছেড়ে যাইনি, সো তারাও আমাকে ছেড়ে যাবে না, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ। এবারের পরিবেশটা ভালো। আমি এবারের বলবো না, সবসময় পরিবেশটা ভালো থাকে। আর হচ্ছে এবারের পরিবেশটা হচ্ছে এবার আমাদের দুই প্যানেলের সেক্রেটারি কিন্তু মানে একসাথে বসে, আজকে আমাদের মিলাত হয়েছে আমাদের প্যানেলে, মুক্তি আপু, জয় চৌধুরী একসাথে বসে তারা খাবো হবে আসলে বলতে পারছি না, কিন্তু কাদা ছোড়াছুড়ি আমি তো দেখছি না যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এখনও দেখছি না আমি। আচ্ছা, এবারের নির্বাচন আসলে কেমন নেতৃত্ব আশা করেন? এবারের নির্বাচন তো অবশ্যই প্রতিবারেই আমি ভালো কিছু আশা করি, এবারের নির্বাচনে আমি ভালো কিছু আশা করছি। বিগত দিনে দুইজন সেক্রেটারি ছিল আলোচিত সমালোচিত, তারা এবার নেই বা হয়তো বা আসবেও না ভোট দিতে, কিভাবে দেখছেন? যদি ভোট দিতে আসতে পারে তাহলে তো অবশ্যই আসবে, কারণ ভোট দিতে কিন্তু অনেকেই কিন্তু আসে না। শুধু যে তারাই যে ভোট দিতে আসবে না, কি আসতে পারছে না, শুধু তাদের কথাটা কেন হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না, আপনাদেরকে উল্টা প্রশ্ন করছি আমি। এবার তারা নাই, আসলে তাদেরকে মিস করেন কিনা? অবশ্যই মিস করছি, কারণ আমি তো নিপুণ আপুর প্যানেলে নির্বাচন করেছি, নিপুণ আপুকে আমি অনেক মিস করছি, কারণ ওনার কাছাকাছি আমি অনেক ছিলাম। আপনারা দেখেছেন আমি দুইবার আমি নিপুণ আপুর সাথে আমি নির্বাচন করেছি, এই দুইবারই কিন্তু আমি ওনার খুব কাছাকাছি ছিলাম। অবশ্যই ওনাকে আমি খুব মিস করছি। আমি যখন হাঁটি তখন মনে হয় যে নিপুণ আপু পাশে আছে, যখন আমি বসে থাকি তখনও মনে হয় নিপুণ আপু আছে, মানে এরকম মনে হচ্ছে আসলে। জায়েদ খানকেও মিস করি, কারণ জায়েদ খানের সাথেও আমি দুইবার কমিটিতে ছিলাম। জায়েদ খানকে অনেক মিস করি, কারণ জায়েদ খানের সাথেও আমি করোনার সময় আমরা একসাথে কাজ করেছি। জয় চৌধুরীও কাজ করেছে একসাথে, জয় চৌধুরী, তারপরে সুব্রত দা, জ্যাকি আলমগীর, ফরহাদ ভাই, আমি, আর হচ্ছে জায়েদ ভাই। আমরা কিন্তু করোনার সময় কিন্তু বের হয় নাই, মানে সাধারণ মানুষও কিন্তু বের হতো না ভয়ে। আমরা কিন্তু প্রত্যেক দিন এফডিসিতে আসতাম, প্রত্যেক দিন এফডিসিতে এসে কোন শিল্পীর কি সমস্যা হচ্ছে এগুলো আমরা জানার চেষ্টা করতাম। তারপরে হচ্ছে আপনারা তো দেখেছেন এই আমরা খাবার দাবার অনেক শিল্পীদেরকে আমরা সহযোগিতা করেছি, কারণ হচ্ছে তখন অনেক দোকানপাট বন্ধ ছিল।
আর হচ্ছে আমি কিন্তু আমার বাসা থেকে আমি খাবার রান্না করে এখানে নিয়ে এসেছি শিল্পী সমিতিতে বেশ কয়েকদিন। তার কারণ হচ্ছে কারণ হোটেল বন্ধ ছিল, আমাদের স্টাফরা খেতে পারছিল না, কোথায় খাবে। তারপর হচ্ছে আমাদের জায়েদ ভাই, তারপর আমাদের যারা কমিটিতে ছিল, জয় চৌধুরী ভাই যারা কমিটিতে ছিল, তাদের জন্য কিন্তু আমি খাবার নিয়ে এসেছি আমার বাসা থেকে রান্না করে প্রত্যেক দিন ওই সময়টায়। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? মাশাল্লাহ অনেক ভালো। অ্যাবডিসিতে এসে দেখলাম পরিবেশ অনেক মাশাল্লাহ ভালো। জি জি। হ্যাঁ, কি নিয়ে ব্যস্ত সময় কাটানো হচ্ছে? আজকে একটা ফিল্ম নিয়ে আমরা বসছি অ্যাবডিসিতে নির্বাচনের জন্য। একটু ডিরেক্টর প্রডিউসার সবাই ব্যস্ত আছে এখন বর্তমানে। আমার যে মানে ফিল্মের কথা হচ্ছে, দেখা যাক আগামীতে কি হয়। কি ধরনের ফিল্ম করতে চাচ্ছেন? এটা হচ্ছে একটা ভূত আইটেমের। তাই? হ্যাঁ, ভূত আইটেমের গল্প ভালো, ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অনেক ভালো। দেখা যাক ভাগ্যে কি আছে, ভালো কিছু যদি দর্শককে দিতে পারি তো আলহামদুলিল্লাহ। ভূত আইটেম করার কারণ কি? মানে ভূত শাস্তি ভালো মানে লাগে? আনকমন কিছু, সবাই তো মানে ডিজে, তারপর কাহিনী, হ্যাঁ লাভ স্টোরি তো সবাই অ্যাভেলেবেল দেখে। এখন ভূত আইটেম হচ্ছে আমার খুব মানে ছোটবেলা থেকে ভূতকে অনেক ভয় পাই। আচ্ছা। আমি দেখি ট্রাই করি ফিল্মে কতটুকু আমি পারি, হ্যাঁ হ্যাঁ। কতটুকু পারি দেখি। আর দোয়া করবেন সবাই, ভালো জি, কাজ জি। যেন করতে পারি। ঠিক আছে? এই যে ভূত সাজবেন, ভয় পাবেন না তখন? না না, ভয় পাবো কেন? ভয় পাওয়ার সবাই থাকবে, ক্যামেরা তারপর অ্যাকশন যখন বলবে তখন তো আর ভয় থাকার কথা না। নিজেকে কোথায় দাঁড় করাতে চাচ্ছেন কাজের মাধ্যমে? দেখি উপরওয়ালা বিধাতা কোথায় নিয়ে যায়। মানুষ তো একসময় ছোট থেকে বড় হয়, তাই না? তো আমি কিছু আমার পার্সোনাল লাইফে আমি অনেক মানে পিছিয়ে ছিলাম। ইভেন এখন বর্তমানে যে মানে ছবির যে চাহিদা, সবাই নক করতেছে, অফার করতেছে। দেখি উপরওয়ালা কি করে, ভাগ্যে কি কার আছে। সাথে কাজ করার ইচ্ছা রয়েছে? কার সাথে কাজ করব তা তো জানি না। ভাগ্যে যেটা মেনলি হচ্ছে গল্প। গল্প মানুষ ছোট থেকে বড় হয়, হ্যাঁ। তারপর মানুষ যখন একসময় দেখে যে না, তার প্রতিভা দিয়ে যখন প্রচার হয়ে যায়, তখন অটোমেটিকলি ওপরালা উপরে টানতে থাকে। আচ্ছা আচ্ছা। এটা কোনো ম্যাটার করে না, হ্যাঁ। মানে কার সাথে করব কার সাথে করব না, এটা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে আমার এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতা, আমার অভিনয় দক্ষতা, এগুলো দিয়ে আমার লাইফে দেখি কিছু করতে পারি। সবাই অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে ফিল্মের অফার অ্যাভেলেবেলই ছিল, পারিবারিক প্রবলেমের জন্য করা হয়নি। ইভেন এক সময় মানুষ ভাগ্য বিধাতা, আসলে ভাগ্য কি হয় একটু বলতে পারে না। বিধাতা যখন যে টাইমটাকে কাজে লাগানো হয় ভাগ্যের উপরেই ডিপেন্ড করে। তারপর চেষ্টা, এখন চেষ্টা সবাই বলতেছে যে করেন করেন করেন, আসছি দেখি ভাগ্যে কি আছে। এই যে নারী উদ্যোক্তা না হয়ে নায়িকা হওয়া কেন? নারী উদ্যোক্তা আমি বললাম না, পারিবারিক ফ্যামিলির যে আমার স্ট্রাগল, এটার জন্য উদ্যোক্তা এগুলো কিছু করা হয়নি। আর এখন আমি মানে এখন বর্তমানে এখন যে মানে সিচুয়েশন চলতেছে, ফিল্মের মধ্যে ভালো কোনো কাজ নেই, সবাই বলে। দেখি ভূতের আইটেম বা আনকমন কিছু করে দেখি, দর্শককে কিছু করা যায় না। আপনি ভূত হলে কি পাবলিক দেখবে? আই ডোন্ট নো, বাট আমি ট্রাই করব ভূত হওয়ার জন্য। আচ্ছা, মিডিয়াতে কাজ করতে এসে আসলে কি পেলেন আর কি হারালেন? আসলে কি পাবো না সেটা বড় কথা না। পাবলিক আমাদেরকে কতটুকু সাপোর্ট করবে, কতটুকু চায়, ট্রাই করব ভালো কিছু করার জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, মিডিয়ার থেকে কি চাওয়া? মিডিয়া থেকে চাওয়া দর্শক ভালো বলুক, ভালো কিছু মার্জিত বা সামাজিকতার ভাবে যেন দর্শক পছন্দ করে, আবার যেন হলমুখী হয়, হ্যাঁ দর্শক, এটাই আমার চাওয়া। বক্তবিন্দু আছে কিনা? বক্তবিন্দু শুভাকাঙ্ক্ষীর উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা? ভক্তবিন্দু যারা আমাকে পছন্দ করেন, লাইক করেন, ঠিক আছে, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দর্শক জনপ্রিয়তাটা হচ্ছে মেন। জনপ্রিয়তাটা যদি আমরা অ্যাক্টর যারা আছি, জনপ্রিয়তাটা যদি না হয় তাহলে তো সে তো তার ছবি খাবে না, যাবে না। তো দেখি আনকমন কিছু ভাগ্যে কি আছে। ফ্যামিলি নায়িকা হওয়ার জন্য কতটুকু সাপোর্ট দিচ্ছে আপনাকে? আসলে এটা পার্সোনাল কথা, তো ফ্যামিলি মেনটেন করেই আমার এখানে কাজ করার মানে উদ্যোগ বা ইচ্ছা আছে। দেখি কি হয়। ও, তার মানে ফ্যামিলির মত নিয়েই আসা? না, ফ্যামিলি তো কখনো চায়নি যে ফিল্ম করুক।
হলে তো এরকম যদি সাপোর্ট পেতাম তাহলে অনেক আগে অনেক আরও 10, 20, 50, 100, 100, 200 ছবি আমি করতে পারতাম, সেটা আমি করতে পারিনি। এখন বেসিক্যালি আমি কি বলবো ফ্যামিলির বিষয় আমি আসলে মিডিয়াতে বলতে চাচ্ছি না। আমি ওরকম সাপোর্ট পাই না ফ্যামিলিতে। এখন নিজের উদ্যোগ নিয়ে দেখি, চেষ্টা করতেছি, ট্রাই করবো ইনশাল্লাহ।